সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনে আব্বাসকে বললাম, নফল বিকালি বলে তাকে খিজিরের সাথে সাক্ষাৎকারী মুসা বনি ইসরায়েলের মুসা ছিলেন না। এই কথায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শত্রু মিথ্যা কথা বলেছে। উবাই ইবনে কাব আমাকে ইবনে আব্বাস বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, মুসা নবী ইসরায়েলের মধ্যে বক্তৃতা করছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মানবজাতির মধ্যে সবচেয়ে বেশি জানে কে? জবাবে তিনি বললেন, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ তার উপর রুষ্ট হলেন, যেহেতু তাকে এই জ্ঞান দেওয়া হয়নি। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা অবস্থান করছে, সে তোমার চেয়ে বেশি জানে। মুসা বললেন, হে আমার রব, আমি তার কাছে কেমন করে পৌঁছতে পারি? আল্লাহ বললেন, একটা মাছ সঙ্গে নাও এবং সেটা থলির মধ্যে রাখো, তারপর রওনা হয়ে যাও। যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। কাজে তিনি একটা মাছ নিলেন, সেটা থলিতে রাখলেন, তারপর চলতে লাগলেন। তার সঙ্গে ইউশা ইবনে নুন নামক এক যুবকও ছিলেন। তারা সমুদ্রের কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলের মধ্যে লাফিয়ে উঠল, থলে থেকে বের হয়ে সেটা সমুদ্রের পানিতে পড়ে গেল। মাছটি সমুদ্রের মধ্যে নিজের পথে চলে গেল। সূরা কাহাফ 61। আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল, আল্লাহ সেখানে সমুদ্রের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি নালা বানিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর তার সাথী তাকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন। সেই দিনের অবশিষ্ট সময় ও সেই রাত তারা চলল। পরের দিন মুসা বললেন, এই সফরে বেশ ক্লান্তি অনুভূত হচ্ছে, এখন আমাদের খাবার আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে আল্লাহ যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন, অর্থাৎ মাছটি পালিয়ে গিয়েছিল, সে স্থান ছেড়ে যাওয়ার সময় থেকে মুসা ক্লান্তি অনুভব করছিলেন। তখন তার খাদেম তাকে বলল, আপনার মনে আছে যে পাথরটির পাশে আমরা বিশ্রাম করেছিলাম, সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে শয়তান আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে তা জানাতে পারিনি। সূরা কাহাফ 63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছটি সমুদ্রে চলে গিয়েছিল তার পথ বানিয়ে। মুসা ও তার খাদেম ইউশা ইবনে নুন তা অবাক করে দিয়েছিল। মুসা বলল, এটি তো আমরা খুঁজছিলাম। সূরা কাহাফ 64। কাজেই তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারা দুজন নিজেদের পদ রেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন। সেখানে এক ব্যক্তির কাপড় জড়িয়ে বসে থাকতে দেখলেন। মুসা তাকে সালাম দিলেন। জবাবে খিজির তাকে বললেন, তোমাদের এই দেশে সালামের প্রচলন হলো কেমন করে? মুসা বলল, আমি মুসা। খিজির জিজ্ঞেস করল, বনি ইসরাইলের নবী মুসা? বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। আমি এসেছি এই জন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শিখানো হয়েছে। খিজির জবাব দিলেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। সূরা কাহাফ 67। মুসা, আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি। আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি। মুসা বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বল খেলাপ করব না। সূরা কাহাফ 69। খিজির তাকে বলল, যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই। সূরা কাহাফ 70। কাজে তারা দুজন রওনা হয়ে গেলেন। তারা সমুদ্রের কিনার ধরে চলতে লাগলো। তারা একটা নৌকা দেখতে পেল। তাদেরকে নৌকা করে নিয়ে যাওয়ার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন। তারা খিজিরকে চিনতে পারল, তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে গেল, কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিলেন না। যখন তারা দুজন নৌকায় চড়লেন, খিজির কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা উপড়িয়ে ফেললেন। মুসা তাকে বলল, এরা তো বিনা ভাড়ায় আমাদেরকে বহন করলেন, অথচ আপনি এদের নৌকাটি ক্ষতি করলেন। সূরা কাহাফ 71।
আপনি নৌকাটি পাঠিয়ে দিলেন আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য। আপনি তো একটা খারাপ কাজ করলেন। খিজির বলল, আমি কি আগেই তোমাকে বলিনি যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না? বলল মুসা বলল, আমি সেটা ভুলে গিয়েছিলাম। সেটার জন্য আমার কাছ থেকে কফিয়ত তলব করবেন না। আর আমার ব্যাপারে যেটা ভুলে গিয়েছিলাম সেটার জন্য আমার কাছে কফিয়ত তলব করবেন না। আর আমার ব্যাপারে খুব বেশি কড়াকড়ি করবেন না। সূরা কাহাফ 71। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা প্রথমবার ভুলে গিয়ে এটাই করেছিল। এরপর আসলো একটা চড়ুই পাখি। পাখিটা বসলো নৌকার এক কিনারে, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো। এই দৃশ্য দেখে খিজির মুসাকে বলল, এই চড়ুইটা সমুদ্র থেকে যতটুকু পান করলো, আমারও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকুই। তারপর তারা নৌকা ত্যাগ করে হাঁটতে লাগলো। সমুদ্রের তীর ধরে তারা হাঁটতে লাগলো। পথে খিজির দেখলেন একটা ছোট ছেলে অন্য ছেলেদের সাথে খেলছে। তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন, দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন, তাকে হত্যা করলেন। মুসা তাকে বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি। আপনি তো একটা অন্যায় কাজ করে ফেললেন। সূরা কাহাফ 74। তিনি বললেন, আমি কি তোমাকে আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না? সূরা কাহাফ 75। বর্ণনাকারী বলেন, এই কাজটি প্রথমটি চেয়ে মারাত্মক ছিল। মুসা আলাইহিস সালাম বলল, এরপর যদি আমি আপনাকে আরো একটা প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। এখন তো আমার দিক থেকে আপনি ওজর পেলেন। পরে তারা সামনের দিকে চলতে লাগলো। চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে বসলো। সেখানকার লোকদের কাছে খাবার চাইল। তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলো। সেখানে তারা একটা দেওয়াল দেখতে পেল। দেওয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বর্ণনাকারী বলেন, দেওয়ালটি ঝুঁকে পড়েছিল। খিজির দাঁড়ালেন, নিজের হাতে দেওয়ালটি গেঁথে সোজা করে দিলেন। মুসা বললেন, এই বসতির লোকদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। অর্থ, আপনি চাইলে এই কাজের মজুরি নিতে পারেন। সূরা কাহাফ ৭৬ থেকে ৭৭। অথচ আপনি তা করলেন না, বিনা পারিশ্রমিক কাজটি করে দিলেন। খিজির বললেন, ব্যাস, এখান থেকে তোমার ও আমার পথ ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আমি তোমাকে এই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দিব যেগুলোর ব্যাপারে তুমি সবর করতে পারোনি। সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকটি গরিব লোক। সাগরে গতর খেলে তারা জীবন ধারণ করত। আমি নৌকাটিকে দাগি করে দিতে চাইলাম, কারণ হচ্ছে সামনে এমন এক বাদশার এলাকা যে প্রত্যেকটা নৌকা জোরপূর্বক কেড়ে নেয়। তারপর সেই ছেলেটির কথা, তার মা বাপ ছিল মুমিন। আমার আশঙ্কা করলাম ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহী কারক আচরণের সাহায্যে তাদেরকে কষ্ট দিবে। তাই আমরা চাইলাম আল্লাহ তার মানবিক স্নেহ দয়ার ক্ষেত্রে তার চেয়ে উন্নত হবেন। আর এই দেওয়ালটির ব্যাপার এই যে এটা হচ্ছে দুটো এতিম ছেলের, তারা এই শহরে বাস করে। এই দেওয়াল নিচে তাদের জন্য সম্পদ লুকানো রয়েছে। তাদের পিতা ছিলেন নেককার ব্যক্তি। তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে। তোমার রব মেহেরবানির কারণে এটা করা হয়েছে। আমি নিজের ইচ্ছায় এসব করিনি। এ হচ্ছে সেই সবের বিষয় তাৎপর্য। এই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। সূরা কাহাফ ৭৮ থেকে ৮২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরো একটু সবর করতেন, তাহলে তাদের আরো কিছু কথা আমাদের জানাতেন।